আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো আছি ভাই। আপনার ঠিকানাটা একটু বলবেন? আমার ঠিকানা দিঘলগ্রাম, শৈলকুপা থানা, ঝিনাইদহ। এই যে রাত এখন 11টা বাজে, এখন কি খাবার বানাচ্ছেন, কিসের জন্য একটু বলবেন? এই যে গাড়ল আছে, দুম্বা আছে, এর জন্যই এখানে একটু খাবার দিতে হয় রাত্রি। আমি তো সময় পাইনি সব সময়, আচ্ছা আচ্ছা। এই জন্য কিছু খাবার দিচ্ছি। কয়টা আছে কারণ? আর গাড়ল দুম্বার কোরাস কোরাস দিয়ে আছে 10 পিস আছে। আচ্ছা, এখন এই রাত 11টা কি কি খাওয়া বানাচ্ছে, কি কি মিশ্র করতেছে একটু বলবেন? আমি এই যে কাঁচা ঘাস আছে, হুম কাঁচা ঘাস আছে, পোয়াল আছে, হুম। আর চিটা গুড় আছে। এই যে দিচ্ছি দেখেন, আচ্ছা। এই দেখেন বিচেলি কাঁচা ঘাস হুম মিক্সার করে মাখাই দিয়ে, হুম। আর চিটে গুড়ির পানি দিয়ে, কিছু ছোলার ভুসি আছে, ছোলা ভুট্টা দিয়ে ভাঙানো আছে, ভুসি আছে। আপনি সব নিজেই তৈরি করছেন? জি, আমি নিজেই তৈরি করেছি। নিজে কি নিজস্ব মেশিন দিয়ে এভাবে জিরো সাইজ করে কাটছেন? জি জি, এই ঘাস আমি নিজেই, আমার মেশিন আছে, আমি ঘাস। আচ্ছা আচ্ছা, এগুলা এখন এইভাবে দেওয়ার কারণটা কি একটু বুঝাই বলবেন? আপনার মতন তো আরো অনেক খামারি ভাইরা আছে, তাদের আপনি কিছু বললে তারা বুঝতে এখানে পারবে। আমি দিনের বেলায় মাঠে খাওয়াই, বাড়ির পারেও খাওয়াই। এখন রাত্রি একটু খাতি দিলি পারে ওরা খাইয়ে দিয়ে, যে চকি আছে এই জায়গায় চকিতে শুয়ে থাকবে না, আচ্ছা। ঠিক আছে। জি। তে একটু রাত্রি খাতি দিলে ওরা আর কি ভালো থাকে, আচ্ছা এই জন্যই আমি রাত্রি, প্রতিদিন রাত্রি আমি খাবার দিই। আচ্ছা আচ্ছা। এ কি কোনো নিয়ম মাফিক খাবার দেন নাকি যখন প্রতিদিন একই রকম, যেরকম আমি ওই যে কটা পোয়াল দিলাম, এখন 10টা ছাগলের যেতটুকু খাবার লাগে ততটুকুই খাতি দিই। আচ্ছা। মনে করেন যে এই 1 কেজি খানিক মতন ভুট্টা ছোলার গুঁড়া দিছি, হুম আর এই কাঁচা ঘাস দিছি এই 1 গাবলা, হুম। ওই 1 গাবলা কাঁচা ঘাস দিছি, 1 বালতি পানি দিছি। আচ্ছা। এই 1 বালতি পানিতে মিক্সার করে দিয়ে দিলে ওরা রাত্রি খাবে। খাইয়ে ফেলবে না, খাইয়ে চকি ঘরে শুয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, বানান আমরা দেখ। এখানে কি 10টা গাড়লের জন্য সব এক জায়গায়? হ্যাঁ, এই 10টা গাড়লের জন্য এই খাবার। আমরা দেখতে হচ্ছে ভাই ভুট্টার গুঁড়া খাবারের সাথে মিক্স এর করতেছে। ভিতরে আছে ভুট্টার গুঁড়া আছে, হুম। ছোলা আছে, সোয়াবিন আছে, সরিষার খোল আছে। আচ্ছা এই 4-5 রকমের জিনিস দিয়ে মিক্সার করে আর কি ভাঙানো হয়। এটা যে এখানে মাখাই দিলাম। হুম। প্রতিদিনই এভাবেই এইভাবে এর রুটিন চলে। এইভাবেই আমি দিই। এগুলো আবার আলাদা করতেছেন কি? এই যে একটু 2 জায়গায় দিলি, ছোট বাচ্চা আছে, আচ্ছা বাচ্চাদের খাওয়ার একটু সুবিধা হয়, আচ্ছা। এই জন্য আর কি। তা আমরা কি আপনার এটাই তো আর বাচ্চা, আচ্ছা 1 মাস 1.5 মাসের বাচ্চা তো আর এটাই হচ্ছে কি ঠেই পায় না খাবার, হুম। এই জন্য একটু গাবলায় দিলি ওর মার সাথে ওই জায়গায়। আমরা কি আপনার গাড়গুলাকে একটু দেখতে পারি? জি জি, দেখাবো, তাহলে অবশ্যই দেখাবো। দেখান আমাদের গাড়গুলা একটু। এইখানেই আপনার সবগুলো থাকে? জি জি, আচ্ছা এটা আমি ছাড়িয়ে দিলাম। এখন ওই যে খাবার হয়েছে, আচ্ছা। খাবার খাওয়ার জন্য এই যে যার যার জায়গায় সে এসেছে দিতে হচ্ছে। আপনার গাড়গুলো তো বেশ স্বাভাবিক সুস্থ আছে সব, এই সতেজ খাবারের কারণে মনে আছে যে আপনার গাড়গুলো। আমি ওই দিনের বেলায় মাঠে একটু কাঁচা ঘাস খাওয়াই, আচ্ছা আর এই জায়গায় তো আমার খাবারের সাথে কাঁচা ঘাস কম বেশি তো আচ্ছা, আচ্ছা। থাকেই। ওই যে ওইটা দুমবার করাস বাচ্চা, আচ্ছা। কয়টা বাচ্চা আছে? বাচ্চা দুমবার গাড়ল দিয়ে করাস আছে, 2টা বাচ্চা আপাতত হয়েছে, হুম। আর 3টা গগ্ন আছে। এইটা তো একবার মনে হয় দেখছিলাম যে কিছুদিন আগে। এই যে সেই বাচ্চা, আচ্ছা গত মাসের 8 তারিখই এই বাচ্চাটা শুক্রবার রাত 10টার দিকে হয়েছে। এখন এর ওজন আছে, লাইফ ওজন আছে 14 থেকে 15 কেজি। 14 থেকে 15? হ্যাঁ, 14 থেকে 15 কেজি। আর এই দেখেন পিছনকার সেই সাইজটা, এখানে দেখেন কত সুন্দর চওড়া হয়েছে, কত সুন্দর। এই যে এর পার্সেন্ট, এই যে দেখেন, এখানে ছাড়িয়ে দিলাম, এই যে লেজের পিছন সাইডটা দেখেন যে কি সুন্দর পিছন আছে, আচ্ছা ঠিক আছে। আর এইখানে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা হয়েছে, এর ওজন প্রায় 17 কেজি টেজি ওজন আছে, ওর থেকে 10 দিন 8 দিন আগে হয়েছে। আচ্ছা এই বাচ্চাটা আছে গাড়লের থেকে হয়েছে, গাড়ল এবং দুম্বা। আর ওই বাচ্চাটা হয়েছে দুম্বা এবং দরপড়। আচ্ছা।
এটা তো লেজটাও তো বিশাল। হ্যাঁ এরু লেজ দুইটাই পাটির বাচ্চা, এরু লেজ খুব সুন্দর আছে। আপনার ভাগ্য তো ভাই খুবই ভালো, যেটাই হচ্ছে সেটা আপনার পাটির বাচ্চা আছে। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ খুবই ভালোই খামারি করেছে ভাইদের যে জন্য কি মানে পাটির বাচ্চাই সবচেয়ে খামারের জন্য পাটির বাচ্চা সব থেকে বেস্ট ভাই। বেস্ট। আর যেহেতু আমার দুম্বা আর গাড়লের কোরাস বাচ্চা, হুম। সেহেতু আমার জাত উন্নয়ন করার জন্য আমার পাটির বাচ্চাই প্রয়োজন। আচ্ছা। আমার এই যে এইটা প্রথম প্রেগনেন্ট, হুম। 2 দাঁত হয়েছে, এটা প্রথম প্রেগনেন্ট, দুম্বার থেকে কোরাস হয়েছে। আচ্ছা। ওই যে দুম্বা, এই- এই যে একটা ধাড়ি, এইটারও 2টা করে বাচ্চা হয়। অরিজিনাল 100 গাড়ল, ওইটাও দুম্বার থেকে কোরাস হয়েছে। আচ্ছা। আমি আমি- দুম্বা, আচ্ছা। আমি দুম্বার আলাদা কোনো খাবার দিই না, এই জন্যই ব্রিডিং করানো হচ্ছে, তো এই জন্যই হুম। দুম্বার আলাদা কোনো খাবার দেওয়া হয় না। তো বেশ অনেক বড় দেখা যাচ্ছে। অনেক লম্বা চওড়ায় অনেক বড়, কিন্তু আমি খাবার খুব একটা আলাদা দিই না, এদেরই যে খাবার দেওয়া হয় ওই সেই খাবারেই একই খাবার। আছে। কারণ হচ্ছে যে মা গাড়ল ভেড়া যে কোনো মা পশুর একটু খাদ্য খাবার একটু কমতি রাখতে হয়, শরীর বেশি ভালো করা ভালো না। আচ্ছা। বেশি ভালো করলে অনেক সময় হিটই আসতে একটু দেরি করে, হুম। আর হিট কনসেপ্ট করে না। আচ্ছা। আর এই রকম শরীর থাকলে, আর এখন একটু কাঁচা ঘাসের সংকট, তো একটু গাড়লটা একটু কাবু হয়ে গেছে, আচ্ছা। এই পানি টানি হয়ে কাঁচা ঘাসের একটু সংকট। এই যে আমার এই গাড়লটা, এই দেখেন এখনো দাঁতিনি, আচ্ছা। আমার বাড়ির বাচ্চা, এই 9-10 মাস বয়স, হুম। এই গবন আবার 2 মাস, এই দুম্বার থেকে করাছে। কোনো দাঁতার বাচ্চা হওয়ার পরেও হয়তো দাঁতবে। আচ্ছা। আমার বিশ্বাস যে বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাড়লটা দাঁতবে, আচ্ছা। কিন্তু এখন এর পেটে বাচ্চা আচ্ছা। 2 মাস প্লাস 2-1 দিন এরকম হয়ে গেছে। পেট দেখেছেন কি হুম। সুন্দর হয়ে গেছে। অবশ্যই। ওইটা গবন আছে, এইটা গবন আছে, এই ধাড়িটা গবন আছে। ইনশাল্লাহ সামনে 2-2.5 মাস পরে বাচ্চা দেবে, হুম। এরকম একটা ধারণা। 2.5-3 মাসের দিক আচ্ছা। সবই 2-5 দিন 8-5 বাচ্চা হবে, এই আচ্ছা। তিনটেরই 2-5 দিন 8-5 বাচ্চা হবে। হুম। আর ওই যে আপনার দুম্বার গাড়ল এর বাচ্চা, এই 1 মাস, এইটার বয়স 1.5 মাস, ওইটার বয়স 1 মাস 4-5 দিন। আচ্ছা। কোনটা ওই একদম হ্যাঁ, উত্তর ওই পাশে ওইটা। বলে কিন্তু ওজন হিসাব করতে গেলে এর থেকে ওর ওজন বেশি। বেশি। পরে যেটা হয়েছে ওইটার ওজন বেশি। কারণ ওজন বেশি হওয়ার একটাই কারণ, এইটা হয়েছে আগে, হুম। কিন্তু এইটার থেকে ওজন ওইটার বেশি। এইটার মা হচ্ছে গিয়ে গাড়ল, আর এই যে এর মাটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান দরপড়ের থেকে করাস হয়েছে দুম্বার, এই জন্যই এর পিছনকার পার্সেন্টটাও বেশি আসছে, আর এর ওয়েটটাও বেশি, আচ্ছা। এর দেখতেও সুন্দর বেশি। আচ্ছা। বাচ্চাটার বডি দাঁড়া দেখেছেন কি অবস্থা, জি। খুব সুন্দর বাচ্চা। আমি একটা জিনিস লক্ষ্য করলাম কিছুদিন ধরে, যে যারা পুরাতন খামারি ভাই, তা দেখলাম সবাই আপনার কাছে বেশিরভাগ টাইমে আপনার কাছে অনেক পরামর্শ নেয়। এটা হ্যাঁ, আমার কাছে অনেকেই ফোন দেয়। আমি অনেক দিন ধরে ছাগলের খামার ছিল, আবার আমি এই গাড়ল দুম্বার কয়েক পিস দিয়ে শুরু করেছি। আমি জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি। মোটামুটি অনেকেই আমার কাছে ফোন দিয়ে তথ্য নেয় এবং পরামর্শ নেয় যে ভাই আপনি কি খাবার দেন, কিভাবে পুষতেছেন, আপনার গাড়লগুলো দুম্বাগুলো এত সুন্দর আছে, এত ভালো কিভাবে থাকে। আমার পরামর্শ একটাই, যে খামার করতে হলে সঠিক। আপনার কাঁচা ঘাস, আপনি দেখেন হুম। আমি খাবার দিছি, আপনার প্রত্যেকটা গাড়ল একইভাবে একই জায়গায় খাচ্ছে, জি। ঠিক আছে? প্রত্যেকটা গাড়ল দুম্বা দিয়ে গাড়ল দিয়ে সব এক জায়গায় খাচ্ছে। আচ্ছা। এই হলো আমার হচ্ছে সব থেকে ভালো লাগে, যে আমি এক জায়গায় খাদ্য দিলে এরা একসাথে খাওয়া দাওয়া করে, এরা মারামারি করে না। আচ্ছা। আর এদের পোশাক খুবই ভালো লাগে পুষ্টি, কারণ আপনি যেদিক যাবেন ওরা আপনার সাথে সাথে যাবে। আচ্ছা। এই হলো এদের হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। হ্যাঁ। এরা গৃহস্থ খুব মানে, গৃহস্থ খুব চেনে। এরা গৃহস্থ যে পাশে চলে যাবে এরা সেই পাশেই যাবে। দুম্বা গাড়ল
ভেড়ার এই একটা গুণ এই জন্যই ভালো লাগে। নিজের সন্তানের মতন। হ্যাঁ, আর আমি মনে করেন যে আমি যে জিনিসই পুষি তাদের চেষ্টা করি যে আমার বাচ্চা কাচ্চা যেমন যত্ন করি আমি এদেরও রাখি সেরকম যত্নে। উপরে দেখেন ফ্যান দিয়ে দিছি, লাইট দিয়ে দিছি, নিচেই চকি আছে, ওই পাশে চকি আছে। আর এদের যাতে মশা না লাগে তার জন্য আমি কোয়েল ধরাই দিই। আচ্ছা, এত কিছু দেওয়ার পরেও আমি কোয়েল ধরাই দিই। তারপরেও আমার গাড়লগুলো হেলদি, কিন্তু একটু কাবু হয়েছে এই এই যে বৃষ্টি বাদল, অনেক বৃষ্টি বাদলের কারণে কাঁচা ঘাস কম হয়ে গেছে। তো মাঠে খাবার কম, তারপরে আমার বাড়ির যে লাগানো ঘাসটা, বুনা ঘাসটা, সেই ঘাসটাও এখানে নাই বললেই চলে। ঠিক আছে ভাই, তাহলে আবার অন্য এক সময় দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আল্লাহ আসসালাম। হাফেজ।